আসসালামু আলাইকুম। এবার ভাবলাম আরেকটা টুকরো পড়া নিয়ে আসি, সেটা হচ্ছে সিএ সার্ভিক্সের স্ক্রিনিং। কবে থেকে শুরু করব? কোথাও বলা 21, কোথাও বলা 23, কোথাও বলা 25, আবার কোথাও বলা সেক্সুয়াল ডেবিউটের 3 বছরের মধ্যে। আমরা মনে রাখবো 25। তাহলে শুরু করব 25 বছরে, শেষ করব 65 বছরে। তবে শর্ত আছে। শর্ত হলো বিগত 10 বছরে তার কোনো অ্যাবনর্মাল প্যাপসমিয়ার ছিল না এবং বিগত 20 বছরে তার CIN2 বা 3 জাতীয় কিছু হয়নি বা এই ধরনের কোনো ট্রিটমেন্টও পায়নি। যদি শর্ত পূরণ না করে তাহলে কিন্তু 65-তে শেষ করা যাবে না, আরও কন্টিনিউ হবে। ওকে, আচ্ছা। তো 21 থেকে 29 বছর বয়সে আমরা স্ক্রিনিংয়ের জন্য কোন পদ্ধতি ব্যবহার করব? প্যাপসমিয়ার। এটা কিন্তু আমার গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটা 3 বছর পর পর আমরা করব। আর 30 থেকে 65-তে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে অনলি প্যাপস অথবা প্যাপসমিয়ার প্লাস HPV DNA। এটাকে আমরা বলি কো টেস্টিং। শুধু প্যাপস করলে 3 বছর পর পর, কো টেস্টিং করলে 5 বছর পর পর। এইখানে কেন আমরা কো টেস্টিং আনছি না? বিকজ এই বয়সটা কম, এখানে বেশিরভাগ HPV ইনফেকশন নিজে নিজে ক্লিয়ার আউট হয়ে যায়। মনে করেন কারো হিস্টেক্টমি করা হয়েছে, ফুল একদম টোটাল সার্ভিক্স নেই, তার কোনো স্ক্রিনিং প্রয়োজন নাই। বাট যদি কারো এমন হয় যে টোটাল হিস্টেক্টমি না করে সাবটোটাল করা হয়েছে, সার্ভিক্সটা রয়ে গিয়েছে, তার কিন্তু অ্যাজ ইউজুয়াল নিয়মে স্ক্রিনিং করতে হবে। আরেকটা ব্যাপার, যারা HIV পজিটিভ বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে বা ইমিউন সাপ্রেসিভ কন্ডিশনে আছে, তাদের কিন্তু আপনার অ্যানুয়ালি প্যাপ স্ক্রিনিং করতে হবে।